জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। প্রত্যেক মানুষের জীবনে এভাবে ভালোবাসা বেঁচে থাকুক। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমি আমার পরিবারকে নিয়ে একটু চটপটি আর ফুচকা খাওয়ার জন্য চলে গেলাম বান্দরবান সদরের আপন চটপটি হাউসের মধ্যে। সেখানে গিয়ে আমি আমার পরিবারের সাথে সুন্দর করে চটপটি খাওয়া শুরু করলাম এবং সেখানে আমরা প্রথমে অর্ডার করে দিলাম দই ফুচকা, সে সাথে চিকেন ফুচকা এবং চটপটি। তো আমরা প্রথমে একটা নিয়ে নিলাম আর বললাম যে বাকিগুলো আস্তে আস্তে তৈরি করে দেন। আর সেটা খেতে খেতে আমরা এত সুন্দর করে আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টিও পড়ছিল আর বাইরে গাড়ি রাখা ছিল। বৃষ্টির কারণে আমরা বের হয়ে আসতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম ততক্ষণ আমরা আমাদের চটপটি ফুচকা, দই ফুচকা এবং চিকেন ফুচকাগুলো আমরা খেয়ে শেষ করে ফেলি। তো মোটামুটি অনেক মজাই হয়েছে, সেই সাথে বৃষ্টি পড়ছিল বাইরে সন্ধ্যাবেলা। তো আলাদা করে একটা ফিলিংস তৈরি হচ্ছিল মনের মধ্যে। আর আমাদের ছোট বাবুটাও একটু বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল যে বাবা একটু বাইরে যাব, কিন্তু তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তবুও বৃষ্টিটা যখন থেমে গেছে আমি আমার পরিবারকে নিয়ে একটু চটপটি খাওয়ার জন্য চলে আসলাম। তো এখন আমি নিজেই চটপটিটা খাচ্ছি আর পাশে আমার স্ত্রী এবং আমার ছোট বাবুরা দই ফুচকাটা খাচ্ছে। সে সাথে দাদা এবং বৌদি যারা আছেন, যারা এই চটপটি এবং ফুচকাগুলো তৈরি করছে, তারা আমাদের জন্য যে চিকেন ফুচকাটা আছে, চিকেন ফুচকাটা তৈরি করছে। এই যে আমাদের আরেকটা ফুচকা তৈরি হয়ে গেল, এটা চিকেন ফুচকা। তো ওনারা মোটামুটি আমাদের জন্য একটার পর একটা রেডি করতেছে আর আমরা গপাগপ সব খেয়ে ফেলতেছি। তো আমরা অলরেডি 3টা অর্ডার করেছি, কিন্তু এগুলো যে এতই টেস্টি ছিল, পরবর্তীতে আমরা আরও একটা অর্ডার করে দিলাম। তো মোটামুটি খুব ভালো ছিল। আর এটা আপন ফুচকা। এই দাদাটা এই আপন ফুচকার ওনার এবং এই বদিটা আপন ফুচকাগুলো বিক্রি করে। বান্দরবানের বলতে গেলে জনপ্রিয় একটা মূল। প্রতিদিন তাদের এই দোকানে প্রচুর মানুষ ভিড় করে এই চটপটিটা খাওয়ার জন্য। তো আমরাও সন্ধ্যাবেলা ভিড় করেছিলাম তাদের এই চটপটি এবং ফুচকার যে হাতের সুস্বাদু স্বাদ সেটা নেওয়ার জন্য।